সুন্দরবন আমাদের গর্ব এবং আমরা সুন্দরবনে এটা ইউনেস্কো হেরিটেজ। সুন্দরবনকে আমরা আলাদা জেলা তৈরি করব আগামী দিন। এটা আমরা অলরেডি প্রসেস করছি, যাতে আমরা বলেছি 7টা নতুন জেলা করব, তার মধ্যে সুন্দরবন কিন্তু নতুন জেলা হবে, যাতে আপনাদের এখানে সব কিছু আপনারা সামনাসামনি পান, অত দূরে যেতে না হয়। এখানে থানা হয়েছে, এসএনসিউ হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হার্ট হয়েছে, আপনারা জানেন পলিটেকনিক হয়েছে। অনেক টাকা খরচা করে এই সব ব্লকগুলোকে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। একদিকে ভেরি, অন্যদিকে চাষবাস, অন্যদিকে মানুষের রুজি রোজগার। একদিকে কুমিরের সাথে লড়াই, অন্যদিকে বাঘের সাথে লড়াই, অন্যদিকে নিজের জীবন জীবিকার লড়াই। এই লড়াইয়ে সুন্দরবনকে নিয়ে আমরা একটা প্ল্যানিং করছি নতুন করে। যদিও আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। ম্যানগ্রোভ যে গাছ বন নদীর পাড় শক্ত করে। আমরা সুন্দরবন নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করছি, যাতে এই নদী মাতৃকা দেশ, বিশেষ করে বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ। সুন্দরবন জেলা গঠনের পথে, নির্বাচনের আগে বড় ইঙ্গিত তৃণমূলের। দক্ষিণ 24 পরগনা থেকে সুন্দরবনকে পৃথক জেলা হিসেবে গঠনের সম্ভাবনা নিয়ে জোরালো ইঙ্গিত দিলেন মথুরাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদার। এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের মানুষের পক্ষ থেকে আলাদা জেলার দাবি উঠছে এবং তা বাস্তবায়নের পথে এগোতে পারে। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি জয়দেব হালদারও। সম্প্রতি উত্তর 24 পরগনার মিনাখাই নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে পৃথক জেলা করার ইঙ্গিত দেন। সেই প্রসঙ্গ টেনে বাপি হালদার বলেন, দুর্গম ও নদীবেষ্টিত এই অঞ্চলে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়াই এখনও বড় চ্যালেঞ্জ। নতুন জেলা গঠিত হলে প্রশাসনিক কাজ আরও দ্রুত ও কার্যকর হবে। প্রস্তাবিত জেলার অন্তর্ভুক্ত হতে পারে রায়দিঘি, সাগর, পাথর প্রতিমা, কুলতলি, কাকদ্বীপ ও নামখানা সহ একাধিক উপকূলীয় এলাকা। এই অঞ্চলের উন্নয়ন হলে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষায় এখনও ঘাটতি রয়েছে। তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ সুন্দরবনে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করা জরুরি। পাশাপাশি নতুন জেলা হলে পর্যটন ও কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত বিধানসভা নির্বাচনের পরই নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই নিশ্চিতভাবে দেখেছেন, মিনাকার যে সভা ছিল, সেই সভা থেকে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত যে বিষয়, বিশেষ করে আমরা সুন্দরবন অঞ্চলের যারা মানুষ আছি, তাদের সকলের দীর্ঘদিনের একটা আশা যে আমাদের সুন্দরবনকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা হিসেবে ঘোষণা করা হোক, প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা করা হোক। আপনারা জানেন, এর আগে গত 2024 সালে নরেন্দ্র মোদী ভোট প্রচার করতে এসে কার্যকরীকে বলেছিলেন যে আমরা সুন্দরবনকে পৃথক জেলা ঘোষণা করব এবং পৃথকভাবে অর্থ বরাদ্দ করব। বিজেপি প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি কোনোদিন রাখে না। আজকের 2 বছর শেষ হলো, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছে, বাস্তবে সেটা রূপান্তর করে তিনি দেখিয়েছেন। আপনারা বাজেট অধিবেশনে দেখেছেন, পশ্চিমবঙ্গের বাজেট পেশ করে তিনি যুবসাথীর কথা বলেছিল এবং সেই যুবসাথীর কথা বলার পরে 1 মাসের মধ্যে সেই যুবসাথী টাকা প্রত্যেকটি যুবদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভান্ডারের বর্ধিত অর্থ প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা আশাবাদী, তিনি আজকে যে ঘোষণাটা করলেন, তিনি 10টা প্রতিজ্ঞা নিয়েছেন। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের যে ইশতেহার প্রকাশ হয়েছে, সেখানে 10টা প্রতিজ্ঞার কথা বলা হয়েছে। তার মধ্যে একটা প্রতিজ্ঞা রয়েছে যে আমাদের যে সমস্ত জেলাগুলি রয়েছে, বড় জেলা, সেই জেলাগুলিকে ভেঙে নতুন করে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা তিনি ঘোষণা করবেন। 7টি জেলার কথা তিনি বলেছিলেন এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা প্রিয় নেত্রীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে 7টি নতুন জেলা হবে, তার মধ্যে সুন্দরবন জেলাকে অগ্রাধিকারের ভিত্তিতে তিনি রাখছেন এবং ইতিমধ্যে সেই সুন্দরবন জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা ঘোষণা করার যা যা কাজ, সে কাজও তিনি প্রশাসনিক লেভেলে শুরু করিয়েছেন। যেহেতু ছিলাম আমাদের সুন্দরবনের মানুষ, জল জঙ্গলে ভরা সুন্দরবন, বাদাবন ঘেরা সুন্দরবন, প্রত্যেক বছর প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় করে নিয়ে আমাদেরকে চলতে হয়। সেই জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা, প্রশাসনিক জেলা হলে পরে সাধারণ মানুষের যে কতটা উপকার হবে নিশ্চিতভাবে আমরা সেটা বুঝতে পারি। সেই জায়গা থেকে মানুষ মুখিয়েছিল, বহুদিন ধরে আমাদের দাবি ছিল, সেই দাবি পূরণ হতে চলেছে। আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রীকে। আজকের আপনারা সবাই জানেন, একদিকে ক্যানিং, গোসাবা, বাসন্তী, একদিকে সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপের মধ্যে বিস্তীর্ণ এলাকা, মৌসুমী দ্বীপের মতো একটা এলাকা, ঘোড়ামারা দ্বীপের মতো এলাকা,
সেক্ষেত্রে যদি আমাদের এই জেলা যখনই ঘোষণা প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেটা বলেন কার্যক্ষেত্রে সেটা করেন, আগামী ভোট মিটে যাওয়ার কিছুদিনের মধ্যে এই জেলাটা হতে চলেছে। সত্যি সত্যি আমরা একটা বিরাট পাওয়া আমাদের কাছে, এই পাওয়া অসীম পাওয়া, এবং সত্যি সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং সদর দপ্তর তৈরি হলে পরে আমরা খুব স্বাভাবিকভাবে এই এলাকার মানুষ ভীষণভাবে উপকৃত হবে।